নমস্কার বন্ধুরা, প্রতিদিনকার মতো আজও গল্প নিয়ে হাজির হয়েছি। আজকে শুরু করব চাণক্য শ্লোকের একটি শ্লোক বলবো এবং তার সাথে সাথে আপনাদের গল্প বলবো। চাণক্য শ্লোক আমরা ছোটোবেলায় অনেক পড়েছি, সেই চাণক্য শ্লোকের একটি শ্লোক আপনাদের সামনে উপস্থাপিত করছি। পিতা সর্গঃ পিতা ধর্মঃ পিতা হি পরমং তপঃ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ান্তে সর্বদেবতাঃ। অর্থাৎ পিতা স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই পরম তপস্যা। পিতামাতাকে সন্তুষ্ট করলে সমস্ত দেবতারাও সন্তুষ্টি লাভ করে। সেই রকমই শিব এবং পার্বতী এক জায়গায় বসে আছেন, আর তার সঙ্গে সঙ্গে কার্তিক এবং গণেশ সেইখানে হাজির। কার্তিক তার ময়ূর নিয়ে ঘোরাঘুরি করছে আকাশপথে এদিক ওদিক, আর ইঁদুর নিয়ে গণেশ চুপ করে বসে আছে। এবার শিব বললেন, এই শিব দুই পুত্রকে বললেন, যে পৃথিবীকে তাড়াতাড়ি পরিক্রমা করে আমার কাছে আসতে পারবে, আমি ভাবো সেই হলো বীর, বা সে শ্রেষ্ঠ আর কি। এবার কার্তিক কী করেছে, তার ময়ূর বাহন নিয়ে সে ময়ূরে করে আকাশপথে উড়ে চলেছে। কিন্তু গণেশ কিন্তু কোথাও যাচ্ছে না, সে তার ইঁদুর নিয়ে মিটিমিটি করে ওইখানে হাসছে আর বসে আছে। অনেক দূর চলে গেছে কার্তিক। এদিকে কার্তিক যখন ফিরে এলো, তার আগে গণেশ কী করেছে, তার ইঁদুর নিয়ে মা এবং বাবার চরণের কাছ দিয়ে একবার প্রদক্ষিণ করে নিল। এবার সবাই বলল, ব্যাপারটা কি হয়েছে? বলছেন, তখন গণেশ বলল যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জিনিসই আছে মা বাবার চরণে। তাই মা বাবার চরণটা যখন আমি পরিক্রমা করলাম, এটা মানেই আমার বিশ্ব ব্রহ্মাণ্ড পরিক্রমা হয়ে গেল। তাই পিতা মাতাই হলো জগতের শ্রেষ্ঠ। তো গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। পরপর ভিডিও কিন্তু আনার চেষ্টা করব, আপনারা একটু উৎসাহ দেবেন, তাহলেই হবে।